লাউ আর উচ্ছে দিয়ে এইভাবে একবার মুগের ডাল বানিয়ে দেখুন, খেতে অসাধারণ টেস্টি হবে। নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করছি লাউ আর উচ্ছে দিয়ে ভাজা মুগের ডাল। দেখুন, আমার সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এর জন্য আমি দেখুন গোল গোল করে উচ্ছে কেটে নিয়েছি, আর পাতলা পাতলা করে লাউ, মুগের ডাল আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এই দিয়েই আজকে আমি এই ডালটা রান্না করব। দেখুন, প্রথমেই কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইতে আমি 1 কাপ পরিমাণ ডাল সুন্দর করে ভেজে নেব। এটা আপনারা মটর ডাল দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে ভাজার দরকার নেই। দেখুন, ডালটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ডালটা ভেজে নিতে হবে, দেখতে হবে যেন পোড়া ধরে না যায়। পোড়া ধরে গেলে সেগুলো সেদ্ধ হবে না। দিয়ে দিলাম গরম জল। গরম জলটা আমি আগেই করে রেখেছিলাম, আর সামান্য লবণ দিয়ে ডালটাকে সেদ্ধ করতে দেব। ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম। দেখুন, ঢাকা বন্ধ করে আমি 7 থেকে 8 মিনিট ডালটাকে সেদ্ধ করে নেব। সোনা মুগের ডাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে দেখুন। এবারে দেখুন, আবার একটু গরম জল দিয়ে দিচ্ছি। জলটা অবশ্যই গরম জল দেবেন, না হলে ডালটা পানসাটে হয়ে যাবে। ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম। এবার এতে দিয়ে দেব লাউগুলো। পাতলা করে কাটা লাউগুলো দিয়ে দিলাম। সবটা লাউ দেওয়া হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের পরিমাণ বুঝেই দেবেন। ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। লবণটা আমি এখন দেব না, আমি ডাল সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। এবার দেখুন, সুন্দর করে একটু নেড়ে চেড়ে দেব। এবার ডালের সাথে লাউটাকে খুব সুন্দর করে সেদ্ধ করে নেব। দেখুন, ঢাকা দিয়ে দিলাম। খুব বেশি সময় লাগবে না লাউটা সেদ্ধ হতে। আমি 3 থেকে 4 মিনিট একটু ফুটিয়ে নিলাম। লাউটা আমার প্রায় সেদ্ধ হয়ে এসছে দেখুন। খুব সহজ রান্না বন্ধুরা, কিন্তু খেতে হবে অসাধারণ। এবার ডালটাকে আমি কড়াই থেকে ঢেলে নিয়েছি, আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। উচ্ছেগুলোকে লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে একটু মাখিয়ে নেব। এদিকে দেখুন, তেলটা গরম হচ্ছে। উচ্ছেগুলোকে খুব ভালো করে মাখিয়ে আমি তেলের মধ্যে ভেজে নেব। খুব সুন্দর করে উচ্ছেগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। যারা একটু তেতো খেতে পছন্দ করেন তারা উচ্ছেটাকে হালকা করে ভাজবেন, আর যারা একদমই তেতো খান না তারা উচ্ছেটা একটু লাল লাল করে ভেজে নেবেন। দেখুন, উচ্ছেটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তেলটাকে ছেঁকে তুলে নিচ্ছি। এই উচ্ছের তেলটা বন্ধুরা আমি আর নেব না, এটাকে আমি অন্য কোনো ভাজার জন্য ঢেলে রেখে দেব। কড়াইতে আমি ফ্রেশ তেল নিয়ে নিলাম। ওই তেলটা দিলে ডালটা কালো কালো হয়ে যেত। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব দেখুন 5 ফোড়ন 1/2 চামচ। রাঁধুনি 1/2 চামচেরও কম দিলাম। ফোড়নটাকে সুন্দর করে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। দেখুন, খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এই সময় দিয়ে দিলাম স্কেচারে কোচানো আদা। আদাটা দিয়ে আমি 2 মিনিট ভালো করে ভেজে নেব। যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যায় ভাজতে হবে। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ডালটা। ডালটা দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে দিয়ে ডালটাকে ফুটিয়ে নেব। দেখুন, ডালটা ফুটে উঠেছে। এই সময় দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ চিনি। এটা আপনারা তেঁতুর ডাল বা শুক্তোর ডালও বলতে পারেন। গরমের সময় মটর ডাল দিয়ে এরকম ডালটা বানালে খেতে খুবই স্বাদ লাগে, আর খুবই উপকারী, শরীরকে ঠান্ডা রাখে। দেখুন, দিয়ে দিলাম ভাজা উচ্ছেগুলো। সুন্দর করে একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নেব। আর সবশেষে দিয়ে দিচ্ছি আমি রাঁধুনি বাটা। শেষে এই রাঁধুনি বাটাটা দিলে বন্ধুরা এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়।
বন্ধুরা, আজকে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। ডালটা আমার কমপ্লিট হয়ে গেছে, সুন্দরভাবে ফুটে উঠেছে। আমি ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিলাম। ঢাকাটা খুলে দেখুন, দেখাচ্ছি। ডালটা একটা বাটির মধ্যে আমি ঢেলে নিয়েছি। নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। দেখুন ডালটা কমপ্লিট হয়ে গেছে। আর আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।